আচ্ছা, নেতারা কি পাবলিকদের উল্লু মনে করে? আমরা কি গাধা? একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা প্রচার করতে বেরিয়েছিলেন। একজন লোক দাড়ি কাটছিলেন, উনি গিয়ে দাড়িটা কামিয়ে দিলেন। না মানে উনি বোঝাতে কি চাইলেন? ওনাকে ভোট দিয়ে জেতালে উনি সবার বাড়ি বাড়ি গিয়ে দাড়ি কামিয়ে দেবেন? হচ্ছে এটা কি? আপনাদের আরো একটা ভিডিও দেখাচ্ছি। পরশুরা তৃণমূল প্রার্থী পার্থ হাজারি, উনি রান্নাঘরে ঢুকে রুটি বেলে দিচ্ছে। মানে ব্যাপারটা কি? মানুষ ওনাকে ভোট দিয়ে জেতালে উনি সবার বাড়ি বাড়ি গিয়ে রুটি বেলে দিয়ে আসবেন? হচ্ছে কি ভোটের সময়? জোকসা পাঠ। মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়েছে, তার বিরুদ্ধে এইরকম অভিনব প্রতিবাদ করলেন তৃণমূল প্রার্থী। আরো একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। কড়াইতে চপ ভাজছেন এক নেতা। ইনি হচ্ছেন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ভোটের প্রচার করতে বেরিয়ে উনি একটি দোকানে চপ ভাজতে ঢুকে পড়লেন। তাহলে কি উনি ভোটে জিতলে লোকের দোকানে দোকানে চপ ভেজে বেড়াবেন? জানি না। তবে বিজেপি প্রার্থীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষিত বেকারদের চাকরি না দিয়ে চপ ভাজার পরামর্শ দিয়েছিলেন, যেটা হাস্যকর। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শিক্ষিত যুবকরা যখন পরীক্ষা দিয়ে তারা চাকরি জয়েন করেছিল শিক্ষক, 7-8 বছর করার পর দুর্নীতির দায়ে তাদের শিক্ষকতা চলে যায়। আমি সমস্ত দলের প্রার্থীদের বলতে চাই, রাজ্যে হাজার সমস্যা আছে। রাস্তাঘাট ঠিক নেই, হাসপাতালে ভালো পরিষেবা নেই, স্কুলের মিড ডে মিলের চালে কাঁকড়, বিভিন্ন সরকারি কাজ করাতে গেলে কাঠমানি দিতে হয়, তবেই কাজ হয়। এইরকম বহু সমস্যা আছে। মানুষের রোজকার সমস্যা নিয়ে কথা বলুন। ভোটে জিতলে মানুষের কোন সমস্যা কিভাবে দূর করবেন সেইটা বলুন। মানুষ পরিষেবা চায়, দাড়ি না কামিয়ে, রুটি না বেলে, চপ না ভেজে। মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কথা বলুন।